প্রথমেই হচ্ছে চার্জ। প্রথমে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে চার্জ। চার্জ কি জিনিস, এই জিনিসটা প্রথমে আসছে। চার্জ হচ্ছে পদার্থের একটা মানে কণা, যে মৌলিক কণাগুলো আছে এগুলো হচ্ছে এই যেমন প্রথমে হচ্ছে চার্জ, এই নামটা হচ্ছে চার্জ। আর একটা বলা হয় আধান, বাংলায় বলা হয় এটাকে আধান। ধান। ঠিক আছে, চার্জ বা আধান বলা হচ্ছে। ঠিক আছে, এটা তো এটা হচ্ছে ইলেকট্রন প্রোটন যে সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো আছে, যে মৌলিক কণাগুলো আছে, এগুলোর হচ্ছে একটা ইনহেরিটেন্স আইডেন্টিটি। এটা ইনহেরিটেন্স আইডেন্টিটি মানে আমি একটা যদি বলি, এটা হচ্ছে তিন একটা মিশ্রতা আছে, এটা হচ্ছে ইনহেরিটেন্টলি তার ভিতরে দেওয়া আছে, মানে সে হচ্ছে তিন মিষ্টি হবে। ইলেকট্রন বা প্রোটন এর একটা চার্জ আছে ইনহেরেন্টলি, এটা হচ্ছে সে মানে ম্যাটারটা বানাই হয়েছে এভাবে, তার একটা চার্জ ধরবো। চার্জ মানে সে হচ্ছে সিমিলার চার্জ হলে তাকে বিকর্ষণ করবে, বা হচ্ছে আর হচ্ছে অপোজিট চার্জ হলে তাকে হচ্ছে অ্যাটাক করবে। ঠিক আছে, একটা রেকল করবে, একটা হচ্ছে অ্যাটাক করবে, আকর্ষণ বিকর্ষণ করবে। এটা হচ্ছে একটা মৌলিক, মানে হচ্ছে আমরা বলবো এটাকে হচ্ছে তার একটা মৌলিক ধর্ম। ঠিক আছে, এটাকে যাই করে হোক তার ভিতরে চার্জ থাকবে। তো পদার্থের মৌলিক কণিকার ভিতরে একটা আছে ইলেকট্রন। ইলেকট্রন, একটা ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনটা এভাবে না লিখে ইলেকট্রন এটাকে ই দ্বারা সূচিত করা হয়, এর সামনে একটা মাইনাস দেওয়া হয়। ইলেকট্রন এর চার্জের যে ভ্যালু, এর চার্জের মানটাকে ধরা হয় 1.6 ইন্টু 10⁻⁻19 90 কুলম্ব। 19 কুলম। এর একটা মান হচ্ছে 19 কুলম। আরেকটা হচ্ছে সাবঅ্যাটমিক পার্টিকেল আছে, যেটা হচ্ছে প্রোটন, যদিও এটাকে এখন মৌলিক কণিকা বলছে না, প্রোটন ভেঙে হচ্ছে কোয়ার্ক হয়েছে। তো হচ্ছে যাই হোক, কিন্তু আমাদের আপাতত বই আমরা এটাকে মৌলিক কণিকা কণিকা হিসেবে ধরছি। এটাকে ধরা হয় পি দ্বারা, প্রোটন দ্বারা পি আর সিদ্ধ করা হয়। হচ্ছে এর মানটাও হচ্ছে কিন্তু ইলেকট্রনের মানের সমান, 1.6 গুণিত 10⁻⁻19 কুলম। কিন্তু যখন এই ইলেকট্রনের সামনে মাইনাস হবে। সেটা হবে এই, যখন এই চার্জ দুইটাকে যখন পাশাপাশি নেওয়া হয় তাদের ক্যারেক্টার ভিন্ন হয়, মানে তাদের বিহেভিয়ার ভিতরে চেঞ্জ আসে। মানে একটা যেরকম মানে ক্যারেক্টারিস্টিক শো করে, ইলেকট্রন যেরকম ক্যারেক্টারিস্টিক শো করে, প্রোটন তার বিপরীত শো করে। এই কারণে হচ্ছে এটা ধরে নেওয়া হচ্ছে ইলেকট্রনটাকে আমরা নেগেটিভ ধরবো, প্রোটনটাকে আমরা হচ্ছে পজিটিভ ধরবো। ঠিক আছে, এখানে প্লাস না দিলেও কোনো সমস্যা নাই, যে প্রোটনটাকে আমরা পজিটিভ ধরবো। তার মানে আমরা বুঝবো ইলেকট্রন এবং প্রোটন এরা হচ্ছে অপোজিট ধর্মের চার্জ, মানে চার্জের ভ্যালু সমান, ঠিক আছে, কিন্তু তারা অপোজিট ধর্মের সমান। তাহলে কোন একটা হচ্ছে সিস্টেমে, যে হচ্ছে এরকম একটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম, এখানে হচ্ছে এনপি, নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন যদি থাকে, মানে অনেক চার্জ আছে, অনেকগুলো ইলেকট্রন আছে, অনেকগুলো প্রোটন আছে, কিন্তু এদের নিট চার্জ কি হবে, এরা এরা হবে নিউট্রাল। এরা হবে নিউট্রাল, মানে এদের নিট চার্জ হবে জিরো। এই পদার্থটা বা হুম। এই সিস্টেমটা কোন হচ্ছে চার্জ ধর্ম বৈশিষ্ট্য, মানে চার্জ ধর্ম দেখাবে না, কোন সিস্টেমে চার্জ ধর্ম দেখাবে না, এটা হচ্ছে নিউট্রাল বৈশিষ্ট্য বজায় রাখবে, এনপি ইকুয়াল টু এন। সিমিলারলি একটা হচ্ছে হচ্ছে সোডিয়াম পরমাণু। ঠিক আছে, সোডিয়াম পরমাণু প্রোটন সংখ্যা হচ্ছে 11টা, ইলেকট্রন সংখ্যা 11টা। সোডিয়াম পরমাণুকে যখন এইভাবে রাখা হবে, তো সোডিয়াম পরমাণু কোনো ধরনের চার্জ ধর্ম দেখাবে না, এটা হচ্ছে সোডিয়াম পরমাণু মানে নিষ্ক্রিয় অবস্থা, এবং এটা হচ্ছে কোনো চার্জ ধর্ম দেখাবে না। সোডিয়ামের 11টা থাকবে, তারপর কিন্তু কোনো কারণে যে নাম্বার অফ প্রোটন, এটা যদি নাম্বার অফ সিস্টেম ইলেকট্রনের সাথে বেশি হয়ে যায়, তাহলে কি ঘটবে? নাম্বার অফ প্রোটন কি ধর্মী চার্জ, প্রোটনটা কি ধর্মী চার্জ, পজিটিভ ধর্মী প্রোটন চার্জ। হতো ধনাত্মক। তাহলে টোটাল সিস্টেমটা কি হয়ে যাবে? এই টোটাল সিস্টেমটা কি পজিটিভ। হয়ে যাবে? না, টোটাল সিস্টেমটা পজিটিভ। পজিটিভ, পজিটিভ চার্জের মতো হচ্ছে বৈশিষ্ট্য দেখাবে, যে এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ। ঠিক আছে, সিমিলারলি যদি হচ্ছে হচ্ছে এটা যদি হয় হচ্ছে ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয়, প্রোটন সংখ্যা চাইতে হচ্ছে ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয়, তাহলে টোটাল সিস্টেমটা নেগেটিভ। নেগেটিভ।
ওভারঅল সিস্টেমটা তখন হচ্ছে, আর হচ্ছে পজিটিভ বা পোর্ট না আছে বুঝবে না, ওভারঅল সিস্টেমটা তখন হচ্ছে নেগেটিভ ধরনের দেখাবে। সুতরাং চার্জ হচ্ছে প্রকৃতি অনুযায়ী হচ্ছে দুই প্রকার, চার্জের এই প্রকৃতি অনুযায়ী এ হচ্ছে হচ্ছে দুই ধরনের চার্জ, মানে সে হচ্ছে প্রকৃতি অনুযায়ী হচ্ছে দুই ধরনের চার্জ। চার্জের প্রকৃতি অনুযায়ী, চার্জের প্রকৃতি অনুযায়ী চার্জ দুই ধরনের একটা হচ্ছে পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, এই হচ্ছে দুই ধরনের চার্জ। ঠিক আছে। এখন আমি আর একটা নতুন টার্ম আসবে, পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ বলে, এটাকে বলা হয় বিন্দু আধান। আমরা 9 যে ম্যাথ গুলো করবো এখানে, সকল ম্যাথ গুলো হবে পয়েন্ট চার্জ। সকল ম্যাথ গুলোকে আমরা ধরে নেব পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ মানে একটা বলবো যে বৈদ্যুতিক চার্জ থাকে কার, কোন একটা পদার্থের বা একটা একটা সিস্টেমে তো থাকবে না, যে বৈদ্যুতিক আধানকে একটি একক বিন্দুতে কেন্দ্রীভূত ধরে নেওয়া হয়। এবং তাকে বলা হয় কি চার্জ, পয়েন্ট চার্জ বা বিন্দু আধান বলে তাকে, পয়েন্ট চার্জ বা বিন্দু আধান বলে। তার মানে আমি একটা চার্জ ধরবো, এটা একটা চার্জ, এই ক্ষুদ্র একটা চার্জ। চার্জটাকে আমি যদি ডিস্টেন্সের সাপেক্ষে বা দূর থেকে আমি যদি দেখি, তাহলে তাকে তার হচ্ছে দূরত্বের তুলনায় খুবই নগণ্য মনে হবে, তাকে বড় মনে হবে না, তাকে সেটা মনে হবে একটা বিন্দু, কোন একটা এরকম মনে হবে না, কিন্তু একটা পুরো একটা দণ্ড বা সারফেস বরাবর আছে, বা এরকম একটা সারফেস বরাবর চার্জ আছে এমন না। সে একটা পয়েন্ট, খুবই একটা স্মল পয়েন্ট, তার চার্জের মান বেশি হতে পারে, এটা হচ্ছে 10 কুলম চার্জ হতে পারে, তো 20 কুলম চার্জ হতে পারে, কিন্তু তার হচ্ছে যে জায়গাটা দখল করবে সেটা হবে খুবই স্মল, খুবই হচ্ছে একটা পয়েন্টের মতো হবে, এই কারণে এটাকে বলা হয় পয়েন্ট চার্জ। ক্লিয়ার? হুম। ঠিক আছে, এটা একটা নাম হলো পয়েন্ট চার্জ। এখন আরো চার্জের আছে, এগুলো যদিও লাগবে না, তারপর আমি বলে দিচ্ছি যে এগুলো প্রত্যেকটা আমি ভিডিওটা পরে দিয়ে দিব হচ্ছে লিঙ্ক, পরে হচ্ছে শুধু এখন তো ক্লাস করে যে পরে শুধু কেটে কেটে দেখে হচ্ছে শুধু হচ্ছে নোট করে নিতে হবে প্রত্যেকটা খাতায়। রেখা চার্জ, লাইন চার্জ, এটা একটা হচ্ছে লাইন চার্জ। লাইন চার্জ তাহলে এরকম একটা রেখা, এটা একটা রেখা, একমাত্রিক রেখা, এল দৈর্ঘ্য, এই রেখাটাকে বলছি এল দৈর্ঘ্য। তাহলে হচ্ছে এখানে হচ্ছে প্লাস কিউ পরিমাণ চার্জ রয়েছে। এই চার্জটা হচ্ছে লাইন চার্জ যখন হবে এটা একমাত্রিক চার্জ। এটা হচ্ছে একমাত্রিক চার্জ। এই লাইন চার্জটাকে যখন বলবো তখন এটা হচ্ছে বলবো একমাত্রিক চার্জ। ক্লিয়ার? একমাত্র। হ্যাঁ, একমাত্রিক হুম। চার্জ, এটাকে বলবো একমাত্রিক চার্জ, মানে হচ্ছে যেহেতু শুধু একটা লাইন বরাবর আছে কিন্তু সবগুলো পজিটিভ আধান এইভাবে আছে, তাহলে এরকম মনে হয় একটা স্কেলকে আমি হচ্ছে শীতের দিনে কিছুতে ঘষাঘষি করলাম, প্লাস্টিক স্কেল। হুম। তো স্কেলটা চার্জ দিতে হয়, ধরি চাইলে এটা পজিটিভ ও নেগেটিভ চার্জ যে কোনোটাই হলো, কিন্তু হচ্ছে এটা যে বরাবর থাকবে সেটা লাইন বরাবর থাকবে, এটা আর একটা পয়েন্ট আকারে থাকবে না, তখন এই চার্জটাকে বলবো হচ্ছে রেখা চার্জ বা হচ্ছে লাইন চার্জ। এবং এর একটা ভ্যালু ক্যালকুলেশন করতে হয়, এগুলো হচ্ছে উচ্চ ক্লাসে লাগে, এটা বলা হয় লাইন চার্জ
ডেনসিটি। ডেনসিটি মানে কি? আচ্ছা, মানে ঘনত্ব। ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, মানে লাইন চার্জ ডেনসিটি ঘনত্ব, এটাকে ল্যামডা দ্বারা সূচিত করা হয়। ল্যামডা ইকুয়াল হয় টোটাল চার্জ ডিভাইড বাই টোটাল লেন্থ, দৈর্ঘ্য। টোটাল দৈর্ঘ্য। তাহলে এটাকে বলা হচ্ছে লাইন চার্জ ডেনসিটি, মানে প্রতি একক ইউনিটে, মানে প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ আছে তার ভ্যালুটাই হচ্ছে আমাদের লাইন চার্জ। মানে এককটা হবে কি হবে, উপরেটা কিউ এর একক, কি চার্জের একক কি হয়? কুলম। কুলম। আর হচ্ছে লেন্থের একক, মিটার। তাহলে কুলম মিটার ইনভার্স ওয়ান। তাহলে এটা হচ্ছে তার একক, হচ্ছে কুলম মিটার ইনভার্স ওয়ান, এটা তার হচ্ছে একক। এটা হচ্ছে লাইন চার্জের যে রেখা চার্জ। রেখা চার্জ গেল। রেখার পরে কি আসতে পারে? ক্ষেত্রফল আসতে পারে, তাই না? হুম। এটা সারফেস চার্জ, এটাকে বলছি আমরা সারফেস চার্জ। সারফেস চার্জ কয় মাত্রিক হবে? দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক হবে। এটা একটা সারফেস হবে, এরকম একটা সারফেস, মনে করি পুরা সারফেসটা হচ্ছে পজিটিভলি চার্জিত হয়ে আছে, এভাবে পুরো জায়গাতে আছে পজিটিভ। তাহলে এটা কি বলতে পারি আমরা? একটা প্লেট বলতে পারি। একটা হচ্ছে প্লেট, প্লাস্টিকের প্লেট, ওর ঘষা দিচ্ছি, তোমাদের প্লেটের ভিতরে চার্জ হয়ে গেছে কিউ পরিমাণ, এবং প্লেটের সারফেস এরিয়াটা কি বলছি আমরা? এ। এ। তাহলে এটার একটা ডেনসিটি পাওয়া যাবে, তাই না? হুম। তাহলে এটাকে কি বলবো? এটাকে লাইন চার্জ ডেনসিটি বলছে, এটাকে কি বলবো? ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি, বা হচ্ছে ক্ষেত্র চার্জ ঘনত্ব, এটাকে বলা হয়। এটা কি বলা হয়, এর নাম না কি বলা হয়? মাইক্রন সিগমা। নিয়ম মনে হয়। সিগমা, সিগমা। এটা হ্যাঁ। এটাকে বলা তাহলে হয়, এটাকে বলা হয় হচ্ছে সিগমা। সিগমা। ঠিক আছে, সিগমা হচ্ছে তাহলে ডেনসিটি কি, চার্জ ডিভাইড বাই এরিয়া, তাই না? হুম। চার্জ ডিভাইড বাই এরিয়া, এটা হচ্ছে ক্ষেত্র চার্জ। ঠিক আছে, সারফেস চার্জ, সারফেস চার্জ থাকতে পারে, কোথায় ক্ষেত্র চার্জ থাকতে পারে। ঠিক আছে, এর এককটা কি হবে তাহলে? কুলম মিটার সেকেন্ড, না মিটার ইনভার্স টু। কুলম মিটার ইনভার্স স্কয়ার, এটা গেল ক্ষেত্র চার্জ। তারপর আরেকটা চার্জ হতে পারে, কি চার্জ এবার হতে পারে? লাইন গেল, মানে আয়তন। এক মাত্রিক গেল, দুই মাত্রিক গেল, এবার কি হবে? তিন মাত্রিক। বহুমাত্রা। এবার হচ্ছে তিন মাত্রিক হবে আয়ত চার্জ। মানে একটা হচ্ছে ফুটবলের মতো, একটা হচ্ছে প্লাস্টিকের বল বা হচ্ছে স্টিলের বল, এটাকে আমরা বলবো হচ্ছে আয়ত চার্জ, জিও এল এম ই, ভলিউম চার্জ। এটা হবে ত্রিমাত্রিক, এটা হচ্ছে ত্রিমাত্রিক, এটাকে বলে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক এরকম একটা হচ্ছে পুরা ফুটবল। ঠিক আছে, ফুটবলটা হচ্ছে চার্জিত হয়ে গেছে এভাবে, পুরোটা চার্জ। এটা নিয়ে কাজ আছে, কিন্তু একটা গোলকের ভিতরে বিভব কত হবে এটা নিয়ে কাজ আছে এই বইয়ে। এটা হচ্ছে চার্জ সমান কিউ, আর এটা হচ্ছে টোটাল ভিটা হচ্ছে ভলিউম। এখানে একটা ঘনত্ব আসবে, সেটা কি আসবে? ভলিউম, ভলিউম চার্জ ডেন্সিটি। তাহলে ভলিউম চার্জ ডেন্সিটিকে প্রকাশ করে রো দ্বারা। রো ইকুয়াল টু হচ্ছে কিউ বাই কি হবে? কিউ বাই ভি। কিউ ভি। বাই এর এককটা কি হবে? কুলম মিটার ইনভার্স থ্রি। কুলম্ব মিটার ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে তার একক। তাহলে আমরা তিন ধরনের জিনিস দেখলাম। একটা ধর্ম হচ্ছে কি দেখলাম, একটা হচ্ছে লাইন চার্জ দেখলাম, আর প্রথমে হচ্ছে দেখলাম বিন্দু চার্জ। আমাদের 9 10 এটা নিয়ে কাজ করছে, বিন্দু চার্জ মানে আমি মনে করবো তার আধানকে একটা একক বিন্দুতে কেন্দ্র করে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড না। আরো আছে বাউন্ড চার্জ, আছে ফ্রি চার্জ আছে। বাউন্ড চার্জ মানে যেগুলো একটা সার্ফেসের ভিতরে বাউন্ড থাকে, যেমন এই ওই এটা বলছে বাউন্ড চার্জ থাকে, ফ্রি চার্জ থাকে। এটা হচ্ছে বিন্দু চার্জ। তারপরে এটা হচ্ছে লাইন চার্জ বা রেখা চার্জ, এটা সারফেস চার্জ, আর হচ্ছে আয়ত চার্জ, ভলিউম চার্জ। এগুলো একটু মাথায় রাখতে হবে। এখন একটা আছে আবদ্ধ চার্জ, আর একটা হচ্ছে মুক্ত চার্জ। একটা আইডিয়া নিতে হবে আবদ্ধ চার্জ। এটা হচ্ছে
সোডিয়ামের হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন আছে, হ্যাঁ। কয়টা প্রোটন আছে? 11টা। মনে করলে 11টা আছে। এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন ঘুরতেছে, তারপরে কয়টা ঘুরে? 12টা থেকে 2টা বাদ এরকম 8টা। এরকমই ঘুরতেছে, দুই তারপরে 8টা ঘুরতেছে, তারপরে একটা, তাই না? তাহলে হুম, এই যে ইলেকট্রন গুলো ঘুরতে আছে, ইলেকট্রন গুলো কি ফ্রিলি ঘুরতে আছে, মানে এক জায়গায় আরেক জায়গায় মুভ করতে পারতেছে? মুভ করা সম্ভব হচ্ছে যখন আমরা হচ্ছে ইলেকট্রিসিটি পাই, তখন যে তার থাকে, তারের ভিতর যে ইলেকট্রন গুলো কি হয়, মুভ করে। এই প্রয়োজন আয়নিক বন্ধন, এই কেমিস্ট্রি, মেটালিক বন্ধন দেখাইছে। মেটালিক বন্ধনে কি থাকে, প্রত্যেকটা ধাতব পরমাণু আয়নিত হয়ে যায় এবং তার বাইরের কক্ষ চার্জটা পুরো সিস্টেমে একটা হচ্ছে মুক্ত হয়ে ঘোরাফেরা করে। ঠিক আছে, তখন ওখানে একটা ভোল্টেজ ডিফারেন্স দিলে ওই ইলেকট্রন গুলো ফ্লো মানে শুরু করে। ওই যে ইলেকট্রন গুলো ফ্লো হচ্ছে, ইলেকট্রন গুলো হচ্ছে ফ্লো হচ্ছে, তখন ইলেকট্রন গুলোকে আমরা কি ধরনের বলবো, চার্জ? ইলেকট্রন গুলো তো হচ্ছে, তখন ইলেকট্রন চার্জ গুলো কি বলবো, মুক্ত চার্জ বলবো না, ফ্রি হচ্ছে। কিন্তু আমি যাই একটু না কেন, প্রোটনটা কি ওই নিউক্লিয়াসে বের হতে পারবে? না। বের হতে পারবে না, কিন্তু সেও তো চার্জ ধর্ম দেখায়, ইলেকট্রনকে যে আকর্ষণ করে, ইলেকট্রনকে সারা কক্ষপথে ধরে রাখে, তাই না? তো সেটা, তো সেই কি দেয়, সে তো মুক্ত চার্জ না, সে কি ধরনের চার্জ? বজ্র। বাউন্ড বাউন্ড চার্জ। ঠিক আছে, তাহলে দেখুন প্রোটন, এখানে প্রোটনের সিস্টেমে কি চার্জ? বাউন্ড। বাউন্ড চার্জ হয়েছে, মানে এই সিস্টেমে বাউন্ড চার্জ। এক এক সিস্টেমে প্রোটন বাউন্ড চার্জ না হইতে পারে, সিস্টেমে প্রোটন মুভ করতে পারে, কোন সিস্টেমে যেমন যে সিস্টেম বানাইলো, যেটা একটা সিস্টেমে আবদ্ধ থাকবে, মুভ করতে পারবে না, সেটা হবে বাউন্ড চার্জ। যেটা ফ্রিলি মুভ করতে পারবে, সেটা হচ্ছে মুক্ত মুক্ত চার্জ। চার্জ। এখন হচ্ছে একটা রুলস এখানে হচ্ছে, সমধর্মী চার্জ কি করবে? বিকর্ষণ। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীত ধর্মী চার্জ কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ করবে, ঠিক আছে, আকর্ষণ করবে। তাহলে হচ্ছে একটা যদি বলি এটা পজিটিভ, এটা পজিটিভ পাশাপাশি আছে, তাহলে এরা কোন দিকে যাবে? একটা ফোর্সটা এই এদিকে চলে বিপরীত যাবে, দিকে। এই চলে যাবে এদিকে, তাহলে এটা কি হলো? বিকর্ষণ। এটা হচ্ছে বিকর্ষণ। এটা হচ্ছে আমার হচ্ছে বিকর্ষণ। আরেকটা যদি আমি বলি এরকম, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে কি হবে? একটা এদিকে আসবে আকর্ষণ করবে। আর একটা এদিকে আসবে, তাহলে এখানে কি হবে? প্লাস মাইনাস হলে আকর্ষণ। আকর্ষণ করবে। এখন হচ্ছে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে কি হবে? এটাও এদিকে ছুটে চলে যাবে, এটাও এদিকে ছুটে চলে যাবে, বিকর্ষণ। তাহলে হচ্ছে বিকর্ষণ করবে এখানে। এখানে করবে যেটা, সেটা হচ্ছে বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে হচ্ছে তিন ধরনের চার্জ, এটাকে প্রথম সূত্র বলে, স্থিতির প্রথম সূত্র, যে যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, এটা হচ্ছে চার্জের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা বোঝা গেছে? বোঝা গেছে এটা? হুম। এখন আছে চার্জের কোয়ান্টাইজেশন। আধানের কোয়ান্টাইজেশন, চার্জের কোয়ান্টাইজেশন, আধানের কোয়ান্টাইজেশন। চার্জের কোয়ান্টাইজেশনটা হচ্ছে কোনো চার্জিত বস্তুতে
কোন চার্জিত বস্তুতে চার্জের পরিমাণ হবে ইলেকট্রনের চার্জের মানের পূর্ণ সংখ্যার গুণিতক। ইলেকট্রনের চার্জের মানের সরল গুণিতক, যে কোনো গুণিতক হলে হবে না। কোন একটা চার্জিত বস্তু, এ একটা চার্জিত বস্তু, বি একটা চার্জিত বস্তু, সি একটা চার্জিত বস্তু, এখানে চার্জের মান থাকতে পারবে হবে 1 ইলেকট্রন। ঠিক আছে, এর মান হতে পারে 2 ইলেকট্রন, এর মান হতে পারে 3 ইলেকট্রন। ইলেকট্রনের 3 গুণ পরিমাণ চার্জ, কিন্তু এর মান হচ্ছে 3.5 ইলেকট্রন হইতে পারবে না, 2.1 ইলেকট্রন হইতে পারবে না, এটা সম্ভব না। কি হইতে হবে? পূর্ণ তার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সহগুণিতক। এটা হইতে পারে যেরকম হচ্ছে -3, -4, -7, -9, এগুলো হইতে পারে, কিন্তু 4.5 মাইনাস এটা হবে না, 4.5 এটাও হবে না। মানে ইলেকট্রনের পূর্ণ সংখ্যা গুণিতক হইতে হবে। তাহলে যদি একটা এক্সামে পড়ে কি যে এখানে কোন চার্জটা ভ্যালিড না, যদি পড়ে অথবা পড়ে কোন চার্জটা ভ্যালিড, অপশন দিল এরকম হবে 3, 4, 5, 7.5, এটা তো তখন বোঝা যাবে, তাই না? হুম। ঠিক আছে, ইলেকট্রনের চার্জটা হচ্ছে সর্বক্ষুদ্রতম চার্জ এই পৃথিবীতে। ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জটা হচ্ছে ক্ষুদ্রতম চার্জ। কোন সিস্টেমে তার চাইতে মাল্টিপল গুণিত আকারে থাকবে চার্জ গুলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে সিস্টেম। এখন হচ্ছে মানে হচ্ছে চার্জ থাকবে প্লাস মাইনাস এনি। ঠিক আছে, কি থাকবে? প্লাস মাইনাস টেন এনি বলতে টেন এখানে এনি। প্লাস, এখানে হচ্ছে এটা লেখা যায় প্লাস মাইনাস এনি, এবং হচ্ছে ই ইকুয়াল টু প্লাস মাইনাস 1.60 × 10⁻⁹ মানে ই বলতে এখানে ই বুঝাইছে, এখানে যে সংখ্যাটা বুঝেছে তার মানটা বুঝেছে কোন প্লাসের। এবার এন ইকুয়াল টু কি হবে? এনটা কি হতে হবে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। এনটা হবে পূর্ণ সংখ্যা, নট হচ্ছে ভগ্নাংশ হইতে পারবে না। ঠিক আছে, এই জিনিসগুলো হাতে নোট করে নিতে হবে। এটা হচ্ছে আদানের কোয়ান্টাইজেশন। এখন আমরা যেটা পড়বো যে কুলম্বের সূত্র। হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু পড়তে হবে মনে রাখবে। কুলম্ব, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলে? কুলম্বের সূত্র কি বলে না কি যে হচ্ছে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? কুলম্ব যে কুলম্ব, হ্যাঁ, যে কুলম্বের সূত্র বলবে কি মানে আকর্ষণ করে, তারা পরস্পরকে কি মানে আকর্ষণ করে, এটা বলবে কুলম্বের সূত্র। হ্যাঁ, তাহলে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে, তাহলে এখানে কি চার্জ নিতে হবে? দুটি লাইন চার্জ নিলে হবে না, কি চার্জ নিতে হবে? বিন্দু স্যার। দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বল আকর্ষণ বা বিকর্ষণ করে। বিকর্ষণ করে তার মান, তার মান কি? তার মান, তার মান হবে 1 নাম্বার হবে আদান দ্বয়ের যে মান, মানের গুণফলের সমানুপাতিক।
গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক। তো গুণফলের সমানুপাতিক বলতে কি, যে ফোর্সে কাজ করবে, তাহলে হচ্ছে গুণফলের সমানুপাতিক। হ্যাঁ, এটা একটা বলছি। তাহলে মনে করি চার্জটা হচ্ছে এখানে আছে, এখানে একটা চার্জ আছে। বইয়ে কি যে লেখা আছে ওটা দেখো, যে ডি না আর লেখা আছে, ওভাবে করাবো। কি আধানকে? না, দুটার মধ্যে ডিস্টেন্সটা কি দ্বারা কি করা আছে? আর আর তাহলে এটা একটা চার্জ হচ্ছে Q1, সরি, এটা একটা চার্জ হচ্ছে Q1, এখানে আরেকটা, এটা একটা চার্জ হচ্ছে, এটা হচ্ছে Q2, এবং এদের মধ্যবর্তী একটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্স আছে আর Q1 Q2 এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা আছে। আর তাহলে এখানে যে ফোর্স দ্বারা তারা অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ বা বিকর্ষণ করবে, ঠিক আছে, যাই করুক না কেন একটা করবে, গুণফল মানে হবে যে ফোর্সটা দিচ্ছি আমি, যে ফোর্সটা হবে এর গুণফলের সমানুপাতিক Q1 Q2, এর সমানুপাতিক Q1 Q2 সমানুপাতিক, এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বলো। ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এফটা সমানুপাতিক 1/r², মহাকর্ষের সূত্রের মতোই, M1 M2 / r²। ঠিক আছে। আরেকটা কথা আছে এখানে, আধান দ্বয় আধান দ্বয় আধান দ্বয়ের সংযোজক সরল রেখা, এবং এ বল আমাদের সংযোজক সরলরেখা মানে হচ্ছে সরলরেখা বরাবর কাজ করে, মানে স্ট্রেট কাজ করে, কোনো একিয়ে বেঁকিয়ে করে না, স্ট্রেট বরাবর কাজ করে। সংযোজক সরলরেখা বরাবর কাজ করে, আধান দ্বয় কি করে, সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। হ্যাঁ, আধান দ্বয় কি করে, সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। তাহলে এখন যদি আমি ফর্মুলাটা বসি, এফটা দাঁড়াচ্ছে আমার, এফটা সমানুপাতিক Q1 Q2 / r², এখানে আর এটা স্কোয়ার। বসে গেল। এই যে সমানুপাতিক যেটা উঠায় দিই, তাহলে একটা হচ্ছে ধ্রুবক চলে আসবে, এটাকে লেখা হয় কে, কে Q1 Q2 / r²। হ্যাঁ, Q1 Q r²। আমরা হচ্ছে যদি শূন্য মাধ্যম যদি বলে, যে সব সময় এই পরীক্ষায় এসএসসি পর্যন্ত ইন্টারমিডিয়েটও কিন্তু স্থির চলতরিতে আছে, শূন্য মাধ্যমে কে এর মান কত হবে, 9×10⁹, এর এককটা কি হবে, নিউটন মিটার স্কোয়ার, নিউটন এবার কিলোমিটার। কুলম্ব স্কোয়ার। এই যে এইখান থেকে আমরা যদি ফর্মুলাটাকে লিখি এভাবে, কে ইকুয়াল টু হয়ে যাবে F r/Q1 Q2। এখান থেকে যদি ফর্মুলাটা বসাই, যে নিউটন উপরে আর এটা মিটার আর কুলম্ব স্কোয়ার, তাহলে তাহলে হয়ে গেল এটা হচ্ছে নিউটন মিটার পার কুলম্ব স্কোয়ার। এটা হচ্ছে, সরি, নিউটন মিটার স্কোয়ার না, সরি, মিটার স্কোয়ার দিতে হবে, এখানে তো আর আছে, নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব নিউটন। এটা মুখস্থ করার দরকার নেই, পরীক্ষায় পড়লে ইকুয়েশন দেখে আমি বললাম, টেকনিক এটাই। এখন এটাকে হচ্ছে কি, শূন্য মাধ্যমে এটার ভ্যালু বসে। হ্যাঁ, কিন্তু আর একটু জানে রাখি ডিটেলসে, এটা আমাদের এই পর্যন্ত জাননি হচ্ছে শুরু পর্যন্ত। হ্যাঁ, ডিটেলস জানে রাখি, এফ কে লেখা যায়, কে লেখা যায় 1/4 পাই এপসাইলন নট। 1/4 এপসাইলন নট লেখা যায় না, এখানে আসলে লেখা যায় এফসাইলন। এফসাইলন লেখা যায় Q1 Q2 / r²।
যে যখন শূন্য মাধ্যমে সিস্টেমটা শূন্য মাধ্যমে মানে যে মানে বায়ু মাধ্যমে থাকবে, তখন এফটা কি হবে? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার। এপসাইলন নটের একটা মান আছে। এপসাইলন নট কে কি বলা হয় এটা একটু জানতে হবে। এপসাইলন নট কে বলা হয় শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এপসাইলন নট কে কি বলা হয়? শূন্য তড়িৎ বিদ্যুৎ। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলে, এটাকে বলে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। হ্যাঁ, এপসাইলন নট কে আমরা বলবো শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এর একটা মান আছে। বিদ্যুৎ। মানটা হচ্ছে 8.854 10⁻⁻12। এখন এই কে টাকার কে ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট হয়ে যাচ্ছে না? এখানে এই সিস্টেমে কে ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট হয়ে যাচ্ছে না? তাই তো হচ্ছে দেখতে, তাই না? কথা বলে না। হ্যাঁ, তাহলে এখানে কে এর একক যা হবে এপসাইলন একক কি হবে? তার ইনভার্স হবে না? সেম হবে। সেম কেন হবে? উল্টে 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 খালি যাবে না? ইনভার্স। হ্যাঁ, তার ওয়ান ইনভার্স বাই হবে আসে না? তাহলে। তাহলে তা এর হ্যাঁ, একক হবে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। মিটার ইনভার্স টু। মিটার ইনভার্স টু, এটাকে বলা হয় হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। হ্যাঁ, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটার আরেকটা একক আছে 8.854 গুণিত 10⁻⁻2 ফ্যারাড পার মিটার। ফ্যারাড পার মিটার হচ্ছে মাইকেল ফ্যারাডের নাম অনুসারে এটাকে বলা হয় ফ্যারাড পার মিটার। তো এটা সম্বন্ধে একটু জানা থাকা ভালো। এখন এর তাহলে এখানে আমি পাইলাম এফ ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এই কে এর মানটা 9 × 10⁻৯। কি হলাম বললাম? নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু। কোন মাধ্যমে এটা? শূন্য মাধ্যমে। এখন Q1 এই জিনিসটা মাথায় রাখতে হবে, Q1 ও Q2 চার্জ দ্বয়ের, এটা কিন্তু এমসিকিউতে আসবে, চার্জ দ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য মাধ্যম রাখা হলে বলের মান কি হবে? বলের মানে পরিবর্তন হবে। এটা এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? Q1 এখানে এখানে দেখা যায় লোহা, তারপর হচ্ছে Q2, এখানে যে ভ্যালু হবে Q1 এখানে আছে কাঠ, এখানে হচ্ছে Q2, তাহলে এদের ভ্যালু কি হবে? এটাকে ধরছি F1, এটাকে ধরছি F2, তাহলে এখানে হবে F1 নট ইকুয়াল টু F2। F1 F2 সমান হবে না, সমান হবে না। কিন্তু মহাকর্ষ সূত্রে ছিল কি? ছিল G = M1 M2 ডিভাইড আর স্কয়ার, তাই তো ছিল না? কিন্তু ওইখানে জি কে বলা হয়েছে ইউনিভার্সাল ধ্রুবক। সেটা হচ্ছে ওই দুইটা বস্তুর মাঝে, বলের মাঝে যে কোনো তড়িৎ ক্ষেত্র রাখুক, চৌম্বক ক্ষেত্র রাখুক, লোহা রাখুক, সোনা রাখুক, ওদের বলের মান কখনো চেঞ্জ হবে না, কারণ জি এর মান পৃথিবীর এই মহাবিশ্বের সব স্থানে জি এর মান সমান। ঠিক আছে, এটা কিন্তু একটা এমসিকিউ। বুঝা গেছে? বুঝা গেছে কি? হ্যালো, হ্যাঁ, কথা বলতে হবে। এখন যখন ম্যাথ করব, যখন হচ্ছে ম্যাথ করব, মনে করি Q1 দেওয়া হচ্ছে -1 কুলম, Q2 দেওয়া আছে 7 কুলম, এটা দেওয়া আছে। হ্যাঁ, যখন এফ করব তখন কি পাবো আমরা? কে Q1 Q2 বাই আর স্কোয়ার পাবো না? বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন কিউ এর মান কি বসাবো? -1 বসাবো না 1 বসাবো? এটা একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটা একটা কোশ্চেন আসতে পারে, -1 বসাবো না 1 বসাবো? তাহলে আমরা যেটা ধরবো
চার্জের মান সবসময় কি বসাবো? এটা হচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে পরীক্ষার ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। চার্জের মাথায় সবসময় ধনাত্মক বসাবো, ঠিক আছে? এবং আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী, এটা উল্লেখ করে দেব। Sorry, উল্লেখ বানাম কি? এটা উল্লেখ করে দেব। আমরা কখনোই যে চার্জের যে ভ্যালুটা আছে, চার্জের এই ভ্যালুটা, এটা -1 বসাবো না ম্যাথে। -1 বসে কেউ যদি এভাবে লেখে এফ ইকুয়াল টু, মনে করে আছে -10 নিউটন, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। আরেকজনের আছে এফ ইকুয়াল টু মাইনাস, শুধু লিখে 10 নিউটন, এবং নিচে বলে দিয়েছে আকর্ষণ ধর্মী। দুটাই কারেক্ট, ঠিক আছে, দুটাই কারেক্ট। তো মানে মেনশন করে দিতে হবে। আমরা হচ্ছে মাইনাসটাকে ইগনোর করব কোনো ক্ষেত্রে, যেন আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বের করবো, মানে তড়িৎ ক্ষেত্র, তারপর বলের ম্যাথ করবো, কোথায় ই হবে, স্থির থাকবে, কোথায় জিরো হবে। সব ক্ষেত্রে আমরা মানটা পজিটিভ ইউজ করবো, শুধু দিকটা বলে দিব, বা হচ্ছে আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী এটা বলে দেবো। এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই, ঠিক আছে। আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে কিছু ম্যাথ দিয়ে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আরো কিছু স্পেশাল ম্যাথ আছে, ওইগুলো নিয়ে আলোচনা করবো।